সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের যে আসলে যে গরুর যে খাবার যেগুলো আসলে আমরা দিয়ে থাকি, তো মূলত আমাদের কিন্তু এটা খাবারগুলো যেগুলোতে আসলে দিয়ে থাকি, তো মূলত আমাদের কিন্তু একটা মগ এগুলো থাকে, আমাদের মাপের এগুলো মগ থাকে। তো সেই মগগুলো কিন্তু আসলে আমাদের এই জায়গায় থাকে না, কারণ আপনারা হয়তো জানেন আমাদের বাড়িতে কিন্তু কিছু ছোটো পোলাপান রয়েছে। তো ওগুলোর কাছ থেকে কিন্তু আসলে এগুলো ভেঙে যায় বা আমাদের কাছ থেকে কিছু কিছু ভেঙে যায়। তো মানে এক কথা যেটা সেটা আসলে আমাদের ওই মগগুলো কিন্তু আমাদের কাছে তেমন একটা বেশি দিন টেকে না। তো যেহেতু আমাদের কাছে টেকে না এগুলো, তো এগুলো আসলে আমরা একটু মেরামত করার চেষ্টা করব। তো সেটা দেখতে পাচ্ছেন, কারণ যেহেতু আমাদের একদম অচল এখনও হয়নি, তো কিছু কিছু জায়গা এখনও আছে। তো এগুলো যদি আমরা ঠিকঠাক করে যদি নিতে পারি তাহলে হয়তো আমরা আরও বেশ কিছুদিন চালাইতে পারবো। তো এই কারণে আসলে আমরা এটা ঠিকঠাক করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যেভাবে ঠিক করে থাকি আমরা। তো মূলত যেহেতু আমাদের এগুলো বারবার কিন্তু কেনা আমাদের পক্ষে সম্ভব না, কারণ যেহেতু আমাদের এটা এখনও কিছু অল্প কিছু মানে ফেটে যায়। তো যেহেতু ফেটে যায় এটা, তো ফেটে যাওয়া জিনিসটা জায়গাটা যদি আমরা আসলে একটু মেরামত করে নিই তাহলে কিন্তু আমাদের বেশ কিছুদিন এটা আমরা নিয়ে যেতে পারবো। তো এই কারণে আসলে আমরা এটা একটু ঠিক করার চেষ্টা করতেছি, সেটা আপনারা দেখতে থাকেন। মূলত মগ কিন্তু কেনাটা তেমন একটা না, তো এই মগের কিন্তু দামও বেশি একটা নেই। তো যেহেতু নাই দাম, এটা কিন্তু আমরা অনায়াসে কিন্তু কেনা যায়। তো যেহেতু আমাদের এটা এখনও চলার মতো আর কি যাবে, তো এই কারণে আসলে আমরা চালানোর একটু চেষ্টা করবো যেন আসলে আমরা বেশ কিছুদিন আর এগুলো চালাইতে পারি। কারণ এই মগগুলো আসলে টেকে না, এটার কারণটা হচ্ছে আমরা যখন এগুলো আসলে রেখে দিই এই জায়গায়, তো আমাদের বাড়িতে যে পোলাপান যারা আছে তো তারা কিন্তু আসলে নিয়ে আর কি খেলাধুলা করে, যেহেতু আমাদের পোলাপানগুলো এখনও ছোটো রয়েছে। তো তারা কিন্তু আসলে নিয়ে আসলে এগুলো নিয়ে খেলতে খেলতে আসলে এগুলো ভেঙে ফেলায়। তো ওদের কাছ থেকেও কিছু ভাঙে, তো পরবর্তী আমাদের কাছে কিছু আসলে ব্যতিক্রমে ভেঙে যায়, কারণ যেহেতু আমরা যদি গরুকে খাবার দিয়ে থাকি বা উপর থেকে এসে নিচের দিকে পড়ে যায়, তো এই কারণে এভাবে এসে পড়ে যাওয়ার কারণে আসলে আমাদের এগুলো আসলে ভেঙে যায়। তো এগুলো আসলে মেরামত করার জন্য আসলে আমাদের একটা আগুনের দরকার আছে, আগুন বা আমাদের প্লাস্টিকের যে রশি যেগুলো আছে সেইগুলো দিয়ে আসলে আমরা তাগলি দেওয়ার জন্য চেষ্টা করতেছি, সেটাই আপনারা দেখতেই পাচ্ছেন। তো মূলত তাগলির জন্য আসলে আমরা শুধু সুতা দিয়ে আসলে দেবো, কারণ সুতা দিলে আমাদের জন্য ভালো একটা হবে, মানে ভালো একটা টেকসই হবে। তো এখানে আসলে যদি আমরা সুপারগুলো আটা বা কোনো আটা দিয়ে যদি আমরা রাখতাম, তো সেটা আসলে আমাদের একটা তেমন একটা মানে শক্তিশালী হতো না। তো এই কারণে আসলে আমরা যেন জিনিসটা যেন শক্তিশালী হয়, তো এই কারণে আসলে আমরা সুতা ব্যবহার করতেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই সুতাটা কিন্তু আসলে মূলত কিন্তু সেলাই করতে হলে কিন্তু আমাদের আগে যে মগে যে সাইড দিয়ে কিন্তু আমাদের ফুটা করতে হবে। তো এই ফুটাটা কিন্তু ফুটার ফাঁক দিয়ে কিন্তু আমাদের সুতা যেটা আছে সেই সুতা দিয়ে কিন্তু আমাদের এগুলো সুন্দর করে আসলে সাজিয়ে যে আমাদের যে ফাটার যেটা আছে, অর্থাৎ মানে যে জায়গাটা আসলে ফেটে গেছে, তো সেই জায়গাটা দিয়ে সুন্দর করে আসলে আমরা সেলাই করবো একটা ডিজাইনের মাধ্যমে। তো সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে আমরা কীভাবে সেলাইটা করে থাকি। তো মূলত এটা কিন্তু আসলে আমি কারণ যেহেতু আমাদের এটা দিয়ে কিন্তু পানি বা কোনো কিছু উঠাবো না, শুধু এটা কিন্তু আমাদের গরু খাবারের যে একটা মাপ যেটা আসছে, সে মূলত সেই মাপটার জন্য আর কি আমাদের এই মগটার প্রয়োজন। কারণ অন্য দিয়েও কিন্তু কিছু দিয়ে কিন্তু আমরা দিতে পারি, কারণ মগ যেগুলো আছে যে মগ আসলে আমরা নতুন একটা নিয়ে আসতে পারতাম, তো আসলে নিয়ে আসাটা কিন্তু বড় কথা না, কারণ এই মগগুলো কিন্তু আমাদের কাছে টেকে না তেমন। তো এই কারণে আসলে যেহেতু এটা অল্প কিছু জায়গায় ফেটে গেছে, তো সেটা আসলে মেরামত করে নিয়ে যদি আমরা বেশ কিছুদিন চালাইতে পারি, কিন্তু আমরা আসলে ইনশাল্লাহ চালাইতে পারবো। তো এই কারণে আসলে আমরা জিনিসটা সুন্দর করে গুছিয়ে অপচয় না করে আসলে যেটা